গাইস সত্যি বলতে আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোথাও গিয়ে একটু বসতে হবে। পায়ের অবস্থা একবার দেখতে পাচ্ছ, পুরো একদম পা বেছনা করছে, আমি তো হাঁটতেই পারছিলাম না। এতটাই রোদ, রাস্তা পুরো গরম হয়ে গেছে, হাঁটতেই পারছি না, মনে হচ্ছে পা একদম পুড়ে যাচ্ছে। তাই শেষমেশ জল নিতে হলো। রোদের গরম থেকে বাঁচার জন্য দেখতে পাচ্ছ পায়ে কেমন বোতল বেঁধে নিয়েছে। আজ আমি দেখবো ঠিক কতটা কষ্টকর ট্রেনে করে শেওড়াফুলি পৌঁছে, সেখান থেকে জল ভরে টানা 35 কিলোমিটার হেঁটে তারকেশ্বর পৌঁছে, সেখানে বাবা তারকনাথের মাথায় জল ঢালা। আর প্রথমবার বাবার মাথায় জল ঢালতে গিয়ে যে এতটা কষ্ট হয়, তোমরা ভিডিওটা শেষ অব্দি না দেখলে বুঝতেই পারবে না। তো বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য আমি প্রথমেই পৌঁছে যাই শেওড়াফুলিতে। আর তারপর একটা দোকানে গিয়ে আমি একটা ঘোড়া কিনে নিই। সেগুলো কত দাম আছে? এই ছোটগুলো 25 টাকা একটা বার করে দাও। আর এখান থেকে একটা ঘোড়া কিনে সোজা চলে আসি গঙ্গাতে জল ভরার জন্য। আর গঙ্গাতে ভালো করে স্নান করে ঘোড়ার মধ্যে জল ভরে নিই। আর ঘোড়াটাকে ব্যাগের মধ্যে ভরে আমি তারকেশ্বর যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর এখান থেকে তারকেশ্বর 35 থেকে 40 কিলোমিটার রাস্তা। আর আমি রাতে একটার সময় এখান থেকে বের হয় তারকেশ্বর যাওয়ার জন্য। তাই রাস্তাতে কোনো লোকজনই নেই, তারা অনেক আগে তারকেশ্বর যাওয়ার জন্য বেরিয়ে গেছে। আর আমি রাস্তাতে একাই হাঁটতে থাকি। আর প্রথম তো হাঁটতে অনেক ভালো লাগছিল, তাই আমি অনেকটা রাস্তা চলে আসি। কিন্তু 10 থেকে 12 কিলোমিটার হাঁটার পর আমার পায়ে তো অনেক ব্যথা করতে লাগে, তাই আমি একটা জায়গায় এসে বসে পড়ি। আর আমার পায়ে খুবই ব্যথা করছে। আর মোবাইলটাকে বের করে ম্যাপটাকে ওপেন করে দেখি আমাকে এখনো 24 কিলোমিটার হাঁটতে হবে। আর তারকেশ্বর পৌঁছাতে সময় লাগবে 5 ঘন্টা 22 মিনিট। এখনো তারকেশ্বর পৌঁছাতে 5 ঘন্টা 22 মিনিট লাগবে। এটা দেখি আমার তো পুরো একদম মাথায় ঘুরে যাচ্ছে, কারণ সবেমাত্র 10 থেকে 11 কিলোমিটার হেঁটে এসেছি, কিন্তু আমার পায়ের ব্যথাতে আমি তো আর হাঁটতেই পারছি না। কিন্তু কিছু করার নেই, যখন এসেছি তখন আমাকে হাঁটতেই হবে। তাই আমিও দেরি না করে আবার রওনা দিলাম। আর আমার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সকাল হয়ে গেল। কিন্তু দেখো এখনো তারকেশ্বর পৌঁছাতে 22 কিলোমিটার বাকি আছে। জানি না পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আমি আর একবারও না বসে টানা হাঁটতে থাকি। গাইস আমি রাত 1টার সময় শেওড়াফুলিতে জল ভরে তারকেশ্বর যাওয়ার জন্য বেরিয়েছি, কিন্তু সত্যি বলতে আমি এখনো পর্যন্ত তারকেশ্বর পৌঁছাতেই পারিনি। এখনো গাইস তারকেশ্বর পৌঁছাতে গেলে আমাকে 12 কিলোমিটার হেঁটে যেতে হবে। কিন্তু সত্যি বলতে গাইস আমি আর হাঁটতেই পারছি না, আমার পায়ে অনেক ব্যথা করছে। আর সত্যি বলতে আমি কোনো রাস্তাতেই বসিনি, একদম ডাইরেক্ট হাঁটছি। আর আমার পায়ে এতটাই ব্যথা করছে গাইস, সত্যি বলতে আমি আর হাঁটতেই পারছি না, আমাকে কোথাও গিয়ে একটু বসতে হবে। আর তারপর আমি রাস্তার এক ধারে গিয়ে বসি। গাইস তোমরা আমার পায়ের অবস্থা একবার দেখতে পাচ্ছ, পুরো একদম পা বেছনা করছে, আমি তো হাঁটতেই পারছিলাম না, তাই একটু বসলাম। দেখাবো পায়ের অবস্থাটা একবার। গাইস তোমরা যখন ফার্স্ট টাইম বাবার মাথায় জল ঢালতে আসবে, তো তোমাদের একটাই সমস্যা হবে, শুধু পায়ে বেছনা, তাছাড়া আর কোনো সমস্যা হবে না, যেমন আমার হচ্ছে। কারণ আমি এবছর প্রথম এসেছি, কিন্তু আমি অনেকটাই চলে এসেছি, আর বেশিটা রাস্তা নেই। তো চলো আর বেশি বসে যাবে না, তো চলো যাওয়া যাক, কারণ এখনো বাড়ি ফিরতে হবে। তো চলো লেট করা যাবে না। আর তারপর হাঁটতে হাঁটতে ফাইনালি আমি তারকেশ্বরের মেন গেটের কাছে পৌঁছে যাই। কিন্তু এখান থেকে শুরু হয় আরো কষ্ট, কারণ সূর্য উঠে গেছে আর সূর্য তাপে রাস্তা পুরো গরম হয়ে গেছে। রাস্তাতে হাঁটতেই পারছি না, পা পুরো একদম জ্বলে যাচ্ছে। আর রাস্তাতে হাঁটতে এতটাই কষ্ট হচ্ছে কি আর বলবো, পা মনে হচ্ছে পুড়ে গেছে, তাই পায়ে একটু জল ঢেলে নি। আর কি আর বলবো, রাস্তা এতটাই গরম হয়েছে, কেউ ভালো করে হাঁটতেই পারছে না, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তাই সবাই রাস্তার ধারে ধারে হাঁটছে। আর অনেকেই তো গরম থেকে বাঁচার জন্য পায়ের মধ্যে বোতল বেঁধে নিয়েছে। আর যারা হাঁটতে পারছে না তারা গাড়ি ভাড়া করে তারকেশ্বর চলে যাচ্ছে। কিন্তু আমি অনেক কষ্টে তারকেশ্বরের কাছে পৌঁছে যাই। আর মন্দিরের কাছে এসে দেখি জল ঢালার অনেক বড় লাইন। আর অনেক কষ্টে আমি বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে আসি। আর গাইস ভিতরে ঢুকে বাবার মাথায় জল ঢালা ভিডিওটা আমি বানাতে পারিনি, কারণ গাইস ওখানে এতটাই ভিড়, এতটাই ঠেলাঠেলি, আমি ওখানে মোবাইল নিয়ে ভালো করে ভিডিওই বানাতে পারিনি। কারণ গাইস ওখানে অনেক মোবাইল চুরি হয়, তাই তোমরা অবশ্যই ওখানে গেলে পারে মোবাইলটা একটু সাবধানে রাখবে। আর গাইস আমার কতটা কষ্ট হয়েছে তোমরা হয়তো ভিডিওটা প্রথম দেখেই বুঝে গেছো, এবং আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি অনুভব করতে চাও তাহলে তোমরা তারকেশ্বর না গেলে সেটা বুঝতে পারবে না। তো তোমরা একবার গিয়ে দেখো এবং তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।